হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ইউটিউব মার্কেটিং কোর্স পরবর্তী নিয়ে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা এই চ্যানেলটি তৈরি করেছিলাম অর্থাৎ সওদাগর অনলাইন ইনকাম। আজ আমি দেখাবো একটি ইউটিউব চ্যানেলে কিভাবে প্রফেশনাল ওয়েতে ইউটিউব ভিডিও আপলোড করতে হয়। বন্ধুরা, আমরা সরাসরি আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। উপরে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে বেশ কিছু অপশন শো আপ করবে। উপরে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো। ড্রাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড, অর্থাৎ এখানে যদি ক্লিক করি তাহলে আমি ভিডিও আপলোড করতে পারবো। সিলেক্ট ফাইল, এখানে যদি আমি প্রেস করি তারপরেও ভিডিও আপলোড করতে পারবো। অর্থাৎ এই দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গা থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি এর উপরে প্রেস করলাম। এখানে প্রেস করার পর সরাসরি লোডিং হয়ে আমাদের ডিভাইসে নিয়ে যাবে। এবার আপনি যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডার থেকে যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিন। তো আমি এই ভিডিওটি আপলোড করব, এর উপরে প্রেস করলাম। এরপরে দেখতে পাচ্ছেন ওপেন অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর সরাসরি এটা লোডিং হয়ে আপলোড হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং ভিডিও, অর্থাৎ আমাদের ভিডিওটা আপলোড হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, অর্থাৎ এখানে আপনাকে টাইটেল দিতে হবে। তো এখানে আমি এই টাইটেলটা দিয়ে দিচ্ছি। টাইটেল দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, আমি ডিসক্রিপশনে বেশ কিছু ডিফল্ট হিসেবে রেখে দিয়েছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইন দিস ভিডিও, অর্থাৎ এখানে আমাদের ডিসক্রিপশন দিতে হবে। আমরা যেটা টাইটেলে ব্যবহার করছি সেই সেন্টেন্সটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ, এখানে আমরা হ্যাশট্যাগ দিব, অর্থাৎ 3টা হ্যাশট্যাগ ব্যবহার করব। এটাকে বলা হয় ডিসক্রিপশন হিডার হ্যাশট্যাগ। তো আমি 3টা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটি নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ দ্য ভিডিও, অর্থাৎ এখানে আমরা কিছু ভিডিও লিঙ্ক দিব। তো আমি এখানে পরে সেট আপ করবো। এরপরে ইনফরমেশন, অর্থাৎ এখানে আপনি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো লিঙ্ক এখানে দিয়ে রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন টপ কিওয়ার্ড, অর্থাৎ আমাদের সার্চেবল কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে অলরেডি লিখে রেখেছি, এখন শুধু পেস্ট করে দেবো। আপনারা অবশ্যই আপলোড করার সময় এগুলো রেডি করে রাখবেন। তো এই দেখতে পাচ্ছেন টপ কিওয়ার্ড, আমি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করব। তো আমি এটা কপি করে নিলাম। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড হ্যাশট্যাগ, অর্থাৎ এখানে আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি হ্যাশট্যাগ লিখে রেখেছি, এই হ্যাশট্যাগুলো কপি করে ওখানে পেস্ট করে দিব। হ্যাশট্যাগ লেখার নিয়ম, এই হ্যাশট্যাগ দেওয়ার পরে এভাবে আপনি লিখবেন, ওয়ার্ডের ভিতরে কোনো রকম স্পেস রাখা যাবে না। ওকে, এরপর আমি এখানে পেস্ট করে দিলাম। অর্থাৎ আপনি যে ভিডিও আপলোড করবেন সেই বিষয়ে এখানে ডিসক্রিপশন দিতে হবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল, এই আপলোড ফাইল, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনার ডিভাইসে নিয়ে যাবে। এরপর আপনি যেখানে আপনার থাম্বনেলটা রেখেছেন সেই ছবিটা সিলেক্ট করে দিন। তো আমি এই পিকচারটা দিব, এর উপরে প্রেস করলাম। এরপর দেখতে পাচ্ছেন ওপেন অপশন, এখানে প্রেস করলাম। এখন অটোমেটিক্যালি এটা আপলোড হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার গিগ অগ্লিক সার্ভিস, এখানে আপলোড করার সাথে সাথে কিন্তু সব করেছে। এরপরে নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমি অলরেডি একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। আপনি যদি আরেকটা প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে যে নিউ প্লেলিস্ট এখানে প্রেস করবেন। এরপরে নিউ প্লেলিস্টে যে প্লাস আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই ইন্টারফেসটি শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট, এখানে আপনার টাইটেল এবং এখানে ডিসক্রিপশন দিতে হবে। তো আমি টাইটেল দিয়ে দিচ্ছি জিপিএস ফ্রিল্যান্সার, যেহেতু আমার এই ভিডিওটা জিপিএস ফ্রিল্যান্সার রিলেটেড, জিপিএস ফ্রিল্যান্সার টাইটেল দিব। বন্ধুরা, জিপিএস ফ্রিল্যান্সার টিউটোরিয়াল আমি এখানে নাম দিলাম। এবার দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, এখানে আপনার এই টাইটেল হিসেবে কিছু ডিসক্রিপশন লিখতে হবে, অর্থাৎ বর্ণনা দিতে হবে। আপনি এই প্লেলিস্টে কি কি ধরনের ভিডিও আপলোড করবেন সেই বিষয়ে এখানে বিস্তারিত লিখতে হবে। এখানে সর্বোচ্চ আপনি 5000 ক্যারেক্টার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। বন্ধুরা, আমি অলরেডি টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, অর্থাৎ আপনি যে যে বিষয়ে ভিডিও আপলোড করবেন সেই বিষয়ে এখানে বিস্তারিত লিখে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি অ্যান্ড শর্ট অর্ডার, এই যে ভিজিবিলিটি পাবলিক, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনার এই প্লেলিস্টটা পাবলিক না প্রাইভেট না আনলিস্টেড কি করে রাখতে চাচ্ছেন। যেহেতু আমি চাচ্ছি যে এই প্লেলিস্টটা পাবলিকের কাছে ভিজিবল হোক, পাবলিক দেখতে পারুক, তাতে করে আমার চ্যানেলে ভিউ আসবে, তাই আমি পাবলিক করে রাখলাম। আপনারা অবশ্যই পাবলিক করে রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন ডিফল্ট ভিডিও অর্ডার, ডেট পাবলিশ নিউয়েস্ট, অর্থাৎ ডেট অনুসারে যেদিন আপনি পাবলিশ করবেন সেই দিনে তা আগে দেখাবে, অর্থাৎ আগের ভিডিওটা আগে দেখাবে। এটা হলো এটা। আর যদি এখানে প্রেস করেন তাহলে আরো বেশ কিছু অপশন দেখতে পাবেন। যদি মোস্ট পপুলার এখানে প্রেস করেন তাহলে যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হবে সেই ভিডিওটা আগে শো করবে। এরকম বেশ কিছু অপশন আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এই যে ম্যানুয়াল শর্টেড ইন ইউটিউব, আপনি এখানে ক্লিক করার পর আপনি সরাসরি হাতে নিজে সাজিয়ে রাখতে পারেন। তো আমি চাচ্ছি যে ডেট পাবলিশ নিউয়েস্ট, অর্থাৎ নতুন ভিডিওটা আগে শো আপ করুক। এরপরে দিতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করলে আমাদের প্লেলিস্টটা অলরেডি তৈরি হয়ে গেল। এখন এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, অর্থাৎ আমরা এই ভিডিওটা এই প্লেলিস্টে রাখবো। এরপরে ডান অপশনে প্রেস করুন। প্রেস করার পর আমাদের জিপিএস ফ্রিল্যান্সার টিউটোরিয়াল অর্থাৎ প্লেলিস্টটা সেট আপ হয়ে গেল। এবার নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেড ফর কিড, অর্থাৎ এটা কি আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি। তাহলে ইয়েস যদি হয়, হ্যাঁ যদি হয়, সেক্ষেত্রে এখানে প্রেস করতে হবে। যেহেতু আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, অর্থাৎ কোনো কার্টুন ভিডিও নয়, সেক্ষেত্রে নো ইটস নট মেড ফর কিড এখানে প্রেস করে রাখলাম। এটা ডিফল্ট হিসেবে দেওয়াই থাকবে। এরপরে নিচের দিকে স্ক্রল করুন। এখানে আর কোনো কিছু করতে হবে না, সরাসরি নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ অপশন, অর্থাৎ এখানে আপনাকে ট্যাগ দিতে হবে। এই দেখতে পাচ্ছেন ট্যাগ, এখানে আপনি আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এখানে সেট আপ করবেন। তো আমি অলরেডি কিছু ট্যাগ লিখে রেখেছি, অর্থাৎ কিওয়ার্ড লিখে রেখেছি, আমি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে
সর্বোচ্চ আপনি 500 ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। তো আমি অলরেডি 496 ক্যারেক্টার ব্যবহার করেছি, অর্থাৎ আমি আমার কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি। এইভাবে আপনারাও দিয়ে দিবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করুন। এই কিওয়ার্ড দিতে হবে আপনার ভিডিও রিলেটেড। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে প্রেস করার পর আপনি বেশ কিছু ভাষা দেখতে পারবেন। আপনি ভিডিওতে যে ভাষায় ব্যবহার করেছেন সেই ভাষা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এই ভিডিওটা বাংলা, তাই এখানে বাংলা প্রেস করে দিলাম। এরপরে ক্যাপশন সার্টিফিকেট, এটা কোনো কিছু করতে হবে না। এই রেকর্ডিং ডেট এট লোকেশন, অর্থাৎ কয় তারিখে আপনি ভিডিওটা রেকর্ড করেছেন, এই জন্য এখানে প্রেস করুন। প্রেস করার পর আপনার ক্যালেন্ডার আইকন শো আপ করবে। আমি 29 তারিখে ভিডিওটা রেকর্ড করেছি, তাহলে এর উপরে প্রেস করলাম, এটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন ভিডিও লোকেশন, অর্থাৎ আপনি ভিডিও কোথা থেকে শুট করেছেন, আপনি যে জায়গা থেকে করেছেন সেই জায়গা আপনি সিলেক্ট করে দিন। তো আমি করেছি সিরাজগঞ্জ থেকে, আমি সিরাজগঞ্জ সেট আপ করে দিচ্ছি। এরপরে নিচের দিকে স্ক্রল করুন। এখানে আর কোনো কাজ নেই, সরাসরি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, অর্থাৎ আপনার চ্যানেলটা কি ক্যাটাগরি। এটা আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করেছি, অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপরে নিচের দিকে স্ক্রল করুন। এখানে আর কোনো কিছু করতে হবে না। ডান পাশে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো, অর্থাৎ প্রথম আমরা ডিটেইলস এই অপশনে ছিলাম, এটা টিক মার্ক হয়ে গেছে। এখন আমরা এর 2 নাম্বার ধাপে চলে এসেছি, ভিডিও এলিমেন্ট। ভিডিও এলিমেন্টসের ভিতরে 1টা 2টা 3টা এই 3টা ধাপ আছে, এগুলো আমাদের পূরণ করতে হবে। প্রথমটা হচ্ছে অ্যাড সাবটাইটেল, অর্থাৎ আপনি ভিডিওর ভিতরে যদি সাবটাইটেল ইউজ করতে চান সেক্ষেত্রে অ্যাড ক্লিক করে সাবটাইটেল অ্যাড করতে হয়। কিভাবে সাবটাইটেল অ্যাড করতে হয় এই বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমি এই ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব না। অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, অর্থাৎ ভিডিওর শেষে ভিডিওর উপরে যে ভিডিওগুলো শো আপ করে সেগুলোকে বলা হয় ইন্ড স্ক্রিন। তো সেটা সেট আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এর উপরে প্রেস করুন। প্রেস করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে 4টা ভিডিও, এই যে একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার এখানে লেখা আছে, আপনি কোনটা দিবেন এই যেখানে চাপ দিয়ে ধরে নিচের দিকে স্ক্রল করুন, অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি যেটা পছন্দ সেটা সিলেক্ট করে দিন। তো আমি ধরে নিলাম এটা দিব, তাহলে প্লাস আইকনের উপর প্রেস করলাম, করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি এখানে সেট আপ হয়ে যাবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এর উপরে প্রেস করুন। ওকে, এটা আমাদের সেভ হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড, অর্থাৎ ভিডিওর মাঝখানে আমরা যে বলি উপরে আই বাটনে ক্লিক করুন, সেটাকে বলা হয় আই কার্ড। এটা সেট আপ করার জন্য এই যে অ্যাড অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো। এখন আই কার্ড হিসেবে আপনি কি ভিডিও না প্লেলিস্ট নাকি চ্যানেল কোনটা সেট আপ করবেন, যেহেতু আমি ভিডিও সেট আপ করবো তাই ভিডিও, এখানে প্লাস আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনি ভিডিওগুলো শো আপ করবে, অর্থাৎ আপনার চ্যানেলে যদি ভিডিও না থাকে সেক্ষেত্রে কিন্তু শো আপ করবে না। আমি এই ভিডিওটা রেকর্ড করার পূর্বেই অলরেডি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি, তাই এখানে শো আপ করেছে। তো আমি এখান থেকে এই ভিডিওটা দিব, তো এর উপরে প্রেস করলাম। এখানে প্রেস করার পর ভিডিওটি আমার সেট আপ হয়ে গেল। এখন এই যে কালো কালো আইকন, এর উপর চাপ দিয়ে ধরে টেনে কোন জায়গায় আপনি দেখাতে চাচ্ছেন সেখানে রেখে দিন। তো আমি ধরে নিলাম এই জায়গায় রাখবো, এখানে রেখে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে প্রেস করুন। ওকে, আমাদের অ্যাড কার্ড সেট আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টিক মার্ক, অর্থাৎ আমাদের কমপ্লিট। এখন এই যে নেক্সট অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের 2 নম্বর ধাপের কাজ শেষ, দেখতে পাচ্ছেন টিক মার্ক। এখন আমরা 3 নম্বর ধাপে চলে এসেছি, অর্থাৎ চেক অপশনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন চেক কপিরাইট নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ আমার এই ভিডিওতে কোনো রকম কপিরাইট ক্লেম নেই। যেহেতু আমি নিজেই ভিডিওটা তৈরি করছি, অন্যের ভিডিও চুরি করিনি বা অন্যের ভিডিও কাটছাট করে আপলোড করিনি, তাই এখানে কোনো সমস্যা নেই। নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ কোনো রকম সমস্যা খুঁজে পাওয়া যায় না। এই দেখতে পাচ্ছেন টিক মার্ক, এইভাবে আপনাদেরটাও সব করবে যদি আপনি ভিডিওটা নিজে তৈরি করে থাকেন। এবারে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের এই মার্কটা এখানে চলে যাবে, এখানে টিক মার্ক সব করবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। ওকে বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন চেক এখানে টিক মার্ক হয়েছে। এবার আমরা 4 নম্বর ধাপে চলে এসেছি, অর্থাৎ ভিজিবিলিটির মধ্যে এই অপশনগুলো দেখতে পারবেন। একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন সেভ অর পাবলিশ, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক, অর্থাৎ আপনি কিভাবে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন। যদি প্রাইভেট দেন তাহলে আপনি ছাড়া অন্য কেউ এই ভিডিওটা দেখতে পারবে না, আর জন্য আনলিস্টেড করে রাখেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এবং আপনি যার কাছে এই ভিডিওর লিঙ্ক পাঠাবেন সেই শুধু দেখতে পারবে, অন্যথা অন্য কেউ দেখতে পারবে না। আর যদি পাবলিক এখানে প্রেস করেন তাহলে সবাই দেখতে পারবে, অর্থাৎ যে কেউই আপনি ভিডিওটা দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ প্রিমিয়াম, এখানে যদি করা হয় তাহলে আপনার ভিডিওটা প্রিমিয়ার হয়ে যাবে, অর্থাৎ ভিডিও পাবলিশের পূর্বে আগে থেকেই মানুষ জানতে পারবে যে আপনার চ্যানেলে এই ভিডিওটা আপলোড হতে চলেছে। বন্ধুরা, এই বিষয়টা যদি এক ক্লাসে দেখানো সম্ভব না, যেহেতু অনেক বড় একটা বিষয়, আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই বিষয়ে। প্রাইভেট বিষয় একটা, আনলিস্টেড ভিডিও একটা, পাবলিক বিষয় একটা, সেট অ্যান্ড ইনস্ট্যান্ট প্রিমিয়ার, কিভাবে প্রিমিয়ার করতে হয়, কিভাবে প্রাইভেট ভিডিও প্রিমিয়ার করতে হয়, আনলিস্টেড ভিডিও প্রিমিয়ার করতে হয়, কিভাবে পাবলিক ভিডিও প্রিমিয়ার করতে হয়, কিভাবে আনলিস্টেড থেকে পাবলিক করতে হয়, এরকম অহরহ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি সেই প্লেলিস্টটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। একে একে যদি সবগুলো ক্লাস আপনি দেখে নেন তাহলে আপনার কাছে ইউটিউব মার্কেটিং কোর্স খুব সহজ হয়ে যাবে। তো আমি এই ভিডিওটা আনলিস্টেড করে রাখলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড। এরপর দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর সরাসরি আমার ভিডিওটা আমাদের চ্যানেলের ভিতর আপলোড হয়ে যাবে। অলরেডি আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিডিও পাবলিশ, আমার এই ভিডিওটা এই থাম্বনেল আপলোড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এখানে যদি ক্লিক করেন তাহলে এই লিঙ্ক আপনি যাকে দিবেন সেই ভিডিওটা দেখতে পারবে। এবার দেখতে পাচ্ছেন ক্লোজ, এখানে ক্লোজ করলে আমার এটা কেটে যাবে। এই লিঙ্কটা আপনি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। তো আমি ক্লোজে প্রেস করলাম। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করবে, অর্থাৎ এই ভিডিওটা আমরা এখন আপলোড করছি। এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড, এই ভিডিওটাতে আমি এখন
পাবলিক করতে চাই তাহলে এই যে এখানে প্রেস করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট, পাবলিক, সেট অ্যাজ প্রিমিয়াম, এই যে শিডিউল কিভাবে শিডিউল করতে হয় এই বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে। আমি ভিডিওর লিংক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো পাবলিক করতে চাইলে যে পাবলিক এখানে প্রেস করতে হবে। তো আমি পাবলিক করব, পাবলিকে প্রেস করলাম। এরপর দেখতে পাচ্ছেন শিডিউল, এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পর কয়টার সময় আপনি ভিডিওটা শিডিউল করবেন, কয় তারিখে আপনি ভিডিওটা শিডিউল করবেন, অর্থাৎ আমি এই ভিডিওটা আজকের দিনেই পাবলিশ করব। তাহলে এখানে প্রেস করলাম, প্রেস করার পর আজকে 30 তারিখ এখানে প্রেস করলাম। তাহলে 30 তারিখে আমার এই ভিডিওটা পাবলিক হবে, সবাই দেখতে পারবে। কয়টার সময় দেখতে পারবে, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনি যে টাইম সেট আপ করে দিবেন সেটা সিলেক্ট করে দিন। তো আমি দিব 5টা, দেখতে পাচ্ছেন 5 PM এর উপরে প্রেস করলাম। এখন আমাদের সেট আপ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই ভিডিওটা 30 তারিখে 5টার সময় পাবলিক হয়ে যাবে। যদি সেট অ্যাজ প্রিমিয়ার এখানে প্রেস করেন তাহলে আধা ঘন্টা আগে থেকেই এই ভিডিওটা মানুষের কাছে শো আপ করবে, কিন্তু মানুষ ভিডিওটা দেখতে পারবে না। জাস্ট এই যে থাম্বনেলটা শুধু দেখতে পারবে এবং বুঝতে পারবে যে এত সময় পরে এই ভিডিওটা আসিতেছে, ওখানে টাইম শো আপ করবে, অনেকটাই সিনেমার বিজ্ঞাপনের মতো। বন্ধুরা এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে একে একে সবগুলোই দেখে নিতে পারেন। এবারে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমার ভিডিওর আপলোডের কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। এরপরে রিফ্রেশ করুন। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিও প্রফেশনাল ওয়েতে আপলোড করতে হয়, কিভাবে প্রাইভেট ভিডিও পাবলিক করবেন, কিভাবে আনলিস্টেড ভিডিও পাবলিক করবেন, কিভাবে ভিডিও শিডিউল করবেন, কিভাবে ভিডিও প্রিমিয়ার করবেন, তার যাবতীয় প্রসেস আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।